হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু ঘরদুয়ার আগে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, বিছানা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু রান্না করতে হবে। এইদিকে দেখো, এখন নিতে এসেছে মাদ্রাসা থেকে যে মুষ্টি চালটা নিতে আসে, সেই চাল নিতে এসেছে। তাই প্রথমে কিন্তু চালটাই আগে দিয়ে দেবো। ওই যে দাদাভাইটা দাঁড়িয়ে আছে, ওনাকে চাল দিয়ে চলে আসলাম ঘরে। এখন আগে রান্নাটা বসাতে হবে। তো হাজব্যান্ড গেছে মাংস আনতে, আর আমি এদিকে কিন্তু এখন উনানটাকে ধরিয়ে দেব। উনান ধরিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, ততক্ষণে কিন্তু পেঁয়াজ মশলা সব করে রাখি। ততক্ষণে হাজব্যান্ড মাংস নিয়ে আসলে কাইটে কিন্তু রান্না করব। কালকের ভিডিওতে মিমির সংসার থেকে আপু আমাকে বলেছিল তোমাদের উনান পাটটা অনেক সুন্দর। হ্যাঁ গো আপু, উনান পাটটা সত্যিই খুব সুন্দর। এটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে। আর বিশেষ করে এই উনানটা বানানোর কথা হচ্ছে যাতে ঘরটা বেশি কালি না হয়। পাইপের উনান তো, পাইপ দিয়ে ওই কালিটা বের হয়ে যায় বা ধোঁয়াটা বের হয়ে যায়। সে কারণে কিন্তু উনানটাতে রান্না করতেও ভীষণ সুবিধা। একদিকে লাকড়ি দিলে আরেক দিকেও হয়ে যায়। যেমনটা দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। যদি কোনো তাড়াহুড়ো না থাকে তাহলে কিন্তু দুই দিকে রান্নাটা করতে অনেক সুবিধা হয়। আর যখন আমার একটু বেশি তাড়া থাকে তখন কিন্তু গ্যাসে দিয়ে দিই তরকারিটা। আমি কিন্তু প্রায় ভিডিওতেই আমার উনান লেপা ভিডিও শেয়ার করে থাকি, আর সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উনানটা নিয়ে। সে কারণে কিন্তু আমাকে অনেক ভালো লাগে যখন উনানের কথা বলে সবাই। খুবই সুন্দর লাগে, শেয়ার করতেও অনেক ভালো পাই। তো দেখো, এদিকে কিন্তু পানিটা হালকা একটু গরম হতে না হতেই দিয়ে দিলাম কিন্তু ভাতের চালটা। আর এখন কিন্তু ভাতের চাল দিয়ে রেখে দিয়েছি, একটা বড় সাইজের লাকড়ি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এখানে আর নাড়াচাড়া করতে হবে না, আমি ওইদিকে আমার কাজগুলো সুবিধা মতো করতে পারবো। ওইদিকে কিন্তু দেখো, ভাতটা দিয়ে কিন্তু এদিকে সব কিছু করে নিয়েছিলাম। তাতে হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে, আর মাংসটাকে একদম কিন্তু ছোট ছোট করে কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম ঝুড়িতে দিয়ে। কিন্তু সব আজকে না একটু মেখে বসাচ্ছি, কারণ হাত দিয়ে মেখে কিন্তু অনেকদিন থেকে মাংস রান্না করা হয় না, যেহেতু আমি এমনি পেঁয়াজ মশলাগুলো ভেজে তারপরে রান্না করি। তো আজকে ভাবতেছি একটু হাত দিয়ে মেখে তারপরে রান্নাটা করব। মাংসতে কিন্তু গোটা মশলা বাটা মশলা সব মশলাই দিয়ে দিয়েছি, একবারে কিন্তু মেখে বসিয়ে দিলাম। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু ভালো করে মেখেই বসিয়ে দিয়েছি। আর যেহেতু একটু দেরি হচ্ছে বললাম, সে কারণে কিন্তু ওই সকালে একটু কাজটা এখন বেড়ে যাচ্ছে, তো তাই আর কি সকালের কাজগুলো গুছিয়ে তারপরে রান্নার দিকে আসতেছি। তো দেখো, এদিকে এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম, এখন কিন্তু এখানে সিটি দিবে। আর আমি এদিকে কয়েকটা সবজি কেটে নেব। তো দেখো, সবজি বলতে গেলে এই যে বাঁধাকপি আলু মূলো দিয়ে কিন্তু আজকে মাংস রান্না করব। হাজব্যান্ড যেহেতু মাংসতে একদম কিছু মিশাল খায় না, সে কারণে কিন্তু হাজব্যান্ডের জন্য এভাবে উঠিয়ে রেখে তারপরে আমাদের জন্য একটু মিশাল দিব। এদিকে দেখো, মাংসের জন্য সব কিছু রেডি করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেল। আর এখন ভাতের ফ্যানটাও আগে গেলে নিচ্ছি, কারণ আবার এদিকে সবজি কাটতে হবে, তারপরে কিন্তু রান্না করতে হবে। পরে ভাবতেছি যেহেতু ভাতটা হয়ে গেল, তাহলে কিন্তু গ্যাসটা আর বেকার খরচা না করে উনানটাতেই দিয়ে দিব, কারণ উনানটাও তো খুব সুন্দর জ্বলতেছে। তাই কিন্তু প্রেশার কুকারটা পরে আমি উনানে দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রায় সময়ে একটা সিলিন্ডার, যেহেতু আমাদের প্রায় সময় কিন্তু এইভাবে রান্না করি, গ্যাসটাকে বাঁচানোর চেষ্টা করি। যেমনটা আজকে এখানে সব কিছু কষিয়ে নিয়ে পরে কিন্তু মাংসটা ওখানে বসিয়ে দিয়েছিলাম, উনানে বসিয়ে দিয়েছি। সাথে যখন যে সবজিটা দেই না, তখনও কিন্তু উনানেই দিয়েছিলাম, রান্নাটা উনানেই করেছিলাম। তো দেখো, এখন কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট। হাজব্যান্ড খেয়ে গেল, শাশুড়িমাও খেয়েছে, সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু গ্যাসটা মুছে নিই। যেহেতু গোসল করেই রান্না করতেছি এখন, সে কারণে কিন্তু আর গোসলের ঝামেলাটা নেই। সে কারণে দেখতেছি এদিকে যেহেতু অনেকটাই সময় আছে, তাহলে কিন্তু এখন গ্যাসটা মুছে নিয়ে তারপরে ঘরে যাব, বিছানায় উঠবো বাবুকে নিয়ে। আসলে কি হয়েছে বলো তো, এখন ওই টাইম কলের জল দিচ্ছে, তো টাইম কলের পানি দিয়ে কিন্তু সকালবেলার কাজগুলোও করে নিচ্ছি, কাপড় ধোয়া ধুই। তো কাপড় চোপড় যেহেতু ধুয়ে নিচ্ছি, তাই কিন্তু স্নানটানও একবারেই করে এসেছি। আর এই শীতের দিনে ছোটোবেলা রান্না করতে করতে প্রায় 1টা-1.5টা বেজে যায়, খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে, ঘরের কাজ গোছাগুছি করতে করতে। সে কারণে না তখন আর স্নান করতে ভালো লাগে না বা দেরি হয়ে যায়, তখন ঠান্ডা লেগে যায়। তো এখন থেকে আমি চেষ্টা করতেছি সকালবেলায় স্নান করতে, কখনো কখনো আর কি সকালবেলায় স্নান করে কাজগুলো করব। আর কখনো কখনো কিন্তু দেরিই হয়ে যায়।
তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপুরা আজকের ভিডিওটা খুবই ছোট, খুবই সামান্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর যারা ভিডিওতে আজকে নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর যারা নতুন বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে একটু সময় দাও, আমিও তোমাদেরকে বন্ধু করে নেব। যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। বাসন কোসন সব কিছু মাঝামাঝি হয়ে গেছে, তাই এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কিন্তু ঘর ঝাড় দিয়েই চলে যাব ঘরে গিয়ে আগে বাবুকে নিয়ে ঘুমাবো, কারণ বাবু না এখন খুব দুষ্টু করছে, এদিক ওদিক করে বেড়াচ্ছে। সে কারণে আমি কিন্তু বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েছি, বাবু এখনও ঘুমাচ্ছে। আমি একটু পরে উঠলাম, হাজবেন্ড আসছে, সে কারণে দেখো এই যে জিনিসটা নিয়ে এসেছে এটাকে আমরা গোপো বলি, আমি জানি না কে কী ভাষায় কী বলো। তো এখন কিন্তু গোপো খেয়ে নিচ্ছি বিকেলের নাস্তা হিসেবে আর কি। তারপরে দেখো রাতের রান্না, দিনে তো মাংস করে রেখে দিয়েছি, সে কারণে শুধু রাতে বটবটি আর আলু ভাজা করে নিচ্ছিলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আর একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য, এবং কি যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।